দেখ দুইটা কিউটের ডিব্বা। আরে বাপস রে, এরা তো তার চাইতেও ঝক্কাস, একেরে খুঁজুবুজ দুইটা। ওরে আমার ঋত্বিক রোশন আর জন আব্রাহাম রে, তোরা যাই বলিস না কেন, আমাদের এলাকায় রাহুল আর নিলয়ের মতো হ্যান্ডসাম কিন্তু এক পিসও নাই। 100 জনকে বিয়ে করার পরেও কিন্তু আমি ওদের বিয়ে করতে আমি রাজি। ওরে বান্দর নিমে, দেখ তোদের কি করি। বিয়ে করবি না? খুব শখ বিয়ে করার। বিয়ে করাবো, তোদের একটু ওয়েট কর। উপরোক্ত কথাগুলো মনে মনে চিবিয়ে চিবিয়ে বলল। সুমাইয়া ঈশিতার কথা শুনে বলল। আরে ইয়ার চিন্তা করিস না তো, খেলা হবে। বলেই হো হো করে শব্দ করে হেসে উঠল তিনজন। এরই মাঝে হঠাৎ সুমাইয়া এসে বলল। আরে তোরা হাসি থামা। সুরাইয়া তুই তো গেলি কাজী ডাকতে, তো কাজী কই? আরে শালার কাজই তো আসলো না। পাজি কাজী বলেই এমন বিয়ে সে পড়বো না। এমন বিয়ে ধর্মবিরোধী কাজ, সে ধর্মবিরোধী কোনো কাজ করতে পারবে না। এরই মাঝে হঠাৎ সুরাইয়া এসে বলল। সুরাইয়ার বলা এই কথা শুনে রাহুল আর নিলয় দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল আর মনে মনে দোয়া পড়ে আল্লাহকে শুক্রিয়া জানালো। যাক, তাহলে আল্লাহ বাঁচালো তাদের এই পাপ কাজ করা থেকে। কি কাজী আসেনি? কাজী আসবে না, তোর বাপ আসবে। চল আমার সাথে। জেরি নিশিতা তোরা এখানেই থাক, আমি কাজী আনছি। বলেই সুমাইয়া আর সুরাইয়া দুজনে গেল কাজীকে ধরে আনতে। এদিকে জেরিন ও ঈশিতা দুজনে রইল নিলয় আর রাহুলের কাছে। এবার নিলয় চুপি চুপি রাহুলকে ডাকে। এই কি? ফিসফিসিয়ে উত্তর দিল রাহুল। নিলয়ে বলল। আমার মাথা, যা ঈশিতার কাছে যা। তুই আগে যা, আমি যাব না। যাবি না মানে? খুব তো প্রেম করতে পারতিস, এখন বাঁচার জন্য অভিনয় করতে পারবি না? যা বলছি রাহুল। ওই তুই আগে যেতে পারিস না? খালি আমারে বলছিস। তুই আগে যাবি, যা। না বলার আগে নিলয় রাহুলকে দিল ধাক্কা। রাহুল ধাক্কার টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে ব্যথায় চিলিয়ে উঠল। ও মাগো, ইস, ব্যথা পেয়েছি। আরে আরে, কি হলো জানো? পড়ে গেলে কেন এভাবে? ব্যথা পেয়েছো? না, আসলে আসলে চাচি হয়েছে কি? এক থাপ্পড় খাবে। চাচি মানে কি হ্যাঁ? একটু পর আমাদের বিয়ে হবে, হবু বউকে চাচি বলতে সাহস তো কম না। সরি আপু। আবার আপু বলো? দাঁড়াও। এই বলে জেরিন নিলয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল এক লাফে নিলয়ের সামনে দাঁড়িয়ে নিলয়কে নিজের পিছনে আড়াল করে বলল। না না, চাচিও না, আপুও না, বউ বউ। পেছন থেকে নিলয় রাহুলকে চিমটি কেটে বলে। কি কস এগুলো? বউ মানে? ওরে প্রতিবন্ধী রে, চাচি আপু বললে বিয়ের আগেই তোর নিয়ার বাসর করবে রে ওরা। কেমন হবে তখন? অ্যাঁ? না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নো চাচি, নো আপু, অনলি বউ। সরি, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বউরা, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর হবে না। হ্যাঁ হ্যাঁ, মরে গেলেও মনে থাকবে, পৃথিবী উল্টে গেলেও মনে থাকবে, পাহাড় পর্বত ভেঙে গেলেও মনে থাকবে, নদ নদী শুকা। আই চুপ, বেশি কথা বললে মুখ সেলাই করে দিব। যত সব ক্যাচকেচির দল। ওদের ধমক শুনে রাহুল ও নিলয় ভয়ে ভয়ে রুমের এক কোণায় গিয়ে গুটিসুটি মেরে বসলো। তুই বললি পটাতে, এখন বল, এরা পটার মতো? রে, মেয়েগুলো অনেক ভয়ঙ্কর। বুঝলি তাহলে? কিন্তু শেষে আর একবার পটানোর চেষ্টা করলে কেমন হয়? আমার মতো রেফট হওয়ার শখ নাই, তোর থাকলে তুই যা পটাতে। আরে রেপড হব না, চল না আরেকটা বার। না বলছি না, না, এবার সত্যি সত্যি মেরে ফেলবো কিন্তু আমি তোরে। সোনা পাখি, আমার টিয়া পাখি, আমার কবুতরের বাচ্চা, চল না সোনা। নিলয়, একবার মাত্র, আর একটা বার প্লিজ আমার জন্য। যা, আচ্ছা, আর একবার কিন্তু। ওলে আমার লক্ষ্মীটা। হয়েছে, ঢং করতে হবে না এত। করবো ঢং, 100 বার করবো। আচ্ছা, যা করিস। করবো, এখন চল। উঠে এক পা দু পা করে আবার গেল জেরিন আর ঈশিতার দিকে। সুপ্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে ওরা কি পারবে জেরিন ও ঈশিতাকে পটাতে, নাকি বউ ডাবলি হবে, নাকি গল্প অন্যদিকে মোড় নেবে? কমেন্টে জানান তাড়াতাড়ি। ঈশিতা। বলো কি বলবি? জেরিন, তুমিও এসে এদিকে। জেরিন, তুমিও আসো প্লিজ। কি ব্যাপার, আমাদের এক জায়গায় ডাকলে কিছু বলবা?
আসলে অনেক কিছুই বলার আছে, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আরে বলো, সমস্যা নেই। আসলে তোমরা দুজন সুমাইয়া আর সুরাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলেছ। আসলে ওরা দুজন তোমাদের দুজনকে ইউজ করছে, বুঝলে না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। ওরা দুজন তো এই কাজগুলো একা সামনে নিতে পারতো, তাই না? তাহলে তোমাদেরকে কেন অ্যাড করছে? কাজ শেষে, আই মিন আমাদের বিয়ে করে ফেললে ওরা তোমাদের আর কদর করবে না। এখন বুঝছো না, তবে পরে ঠিকই বুঝবা। হ্যাঁ জেরিন, ঈশিতা, নিলয় ঠিক কথাই বলছে। ওরা আমাদের ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। আর তার চেয়ে বরং এটা বেটার হয় না যে আমরা এইখান থেকে বের হয়ে তোমাদের দুজনকে বিয়ে করি? কত ভালো হবে। আমরা দুজন দুজনার, আহা, ভেবে দেখো তোমরা, ভালো অফার তোমাদের জন্য। কিন্তু তোমরা কিভাবে জানলে যে ওরা আমাদের ইউজ করছে? আর তোমরা যে এখান থেকে বেরিয়ে আমাদের বিয়ে করবে তার কি গ্যারান্টি আছে? পালিয়েও তো যেতে পারো, তাই না? না উজুবিল্লা, কখনো না, পালাবো না, একদম বিয়ে করে ফেলবো। আগে তো বের করো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, বিয়ে করে সোজা বাসর ঘরে ঢুকে যাব। কিন্তু প্লিজ ওদের হাত থেকে বাঁচাও, ওদেরকে আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, ওদের চাইতে তোমরা কত ভালো। প্লিজ ডিয়ার জাদু পাখিরা, এইখান থেকে বের করো প্লিজ। রাহুল ইনোসেন্ট হয়ে বলল। জেরিন ও ঈশিতা একে অপরের দিকে চাওয়াচাবি করলো। অতঃপর হুম, আমরা তোমাদের শর্তে রাজি। হ্যাঁ রাজি, তোমাদের বের করবই, পরে বিয়ে করব। হ্যাঁ, তোমরা দাঁড়াও, আমরা বাইরেটা দেখে আসি কেউ আছে নাকি। হ্যাঁ, একটু ওয়েট করো জান পাখি। জেরিন ঈশিতা বের হয়ে গেল। এদিকে রাহুল ও নিলয় দুজন মিলে তো খুশিতে নাগিন ড্যান্স দিচ্ছে। শেষমেশ রেহাই পাবে ওরা ভেবেই মনের আনন্দে যেন থামছেই না। একবার খালি বের হতে দে, শয়তানের দল, দেখ কি করি। হ্যাঁ, ওদেরকে আমরা হালুয়া বানিয়ে রুটি দিয়ে খাবো। হুম। পাগলের মতো প্রলাপ বকছে রাহুল ও নিলয়, খুশি মনে যেন আর ধরছে না। এরই মধ্যে ওরা দেখলো যে সুমাইয়া, সুরাইয়া, জেরিন, ঈশিতা একসাথে ঘরে আসলো, আর সাথে কাজীও আছে। এক মুহূর্তে তাদের খুশি উড়ে আমেরিকা ছেড়ে আফ্রিকায় চলে গেল। কি গো হ্যান্ডসামরা, কি ভাবছো আমরা তোমাদের পামে পড়ে গেছি? না, এটা ভেবে একদমই ঠিক করনি। এত সহজে আমরা আর পামে পড়ছি না। আমরা তো বাইরে গিয়েছিলাম তোমাদের জন্য শাড়ি আনতে, তখন রাজি হওয়ার কথা বলে গেছিলাম যাতে তোমরা পালাতে না পারো। হি। ওরে আল্লাহ রে, এই কুত্তাগো মনে এই ছিল শালা হারামজাদিরা। শেষ, এখনো আর বাঁচার উপায় নেই। এই তোরা সবাই শাড়ি পরে রেডি হয়ে নে, আর কাজীকে তুই ওই রুমে নিয়ে যা, আমরা আসছি। আর হ্যাঁ জানটুসরা, অনেক তো চেষ্টা করলে পালাতে, পালাতে তো পারলে না, আর পারবিও না। তাই এখন ঢং ঢং না করে পাঞ্জাবি পরে নাও। সবাই যার যার মতো সুন্দর করে রেডি হয়ে কাজের কাছে গিয়ে বসলো। আর এদিকে নিলয় আর রাহুল একে অপরকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। শেষ রক্ষাটাও হলো না। হাতে আর কিছুই নেই রে। কাঁদতে কাঁদতে বলল নিলয়। রাহুলও কেঁদে কেঁদে উত্তর দিল। না রে, আর কিছুই নেই। শেষ পর্যন্ত ডাবল বিয়েই হলো। হুম রে। ওয়েট কর, আমি একটু পানি খেয়ে আসি, অনেক পিপাসা লাগছে। আমিও পানি খাবো, কলিজা শুকিয়ে গেছে একদম। তুই বস এখানে, আনছি আমি। ঠান্ডা পানি আনবি? পানির জন্য নিলয় কিচেনে গেল। রুমের দরজাটা খোলাই ছিল। ফ্রিজ থেকে পানি বের করতে নিলয়ের চোখ চড়ক গাছ। সে দৌড়ে রাহুলের কাছে এলো। কি রে, দৌড়াচ্ছিস কেন? দেখ এটা কি। কি দেখবো? ফ্রিজ থেকে লুকিয়ে আনা অফিসার্স চয়েস মদের বোতলটা সে রাহুলের সামনে ধরল। এটা তো মদ। হ্যাঁ, মদ ফ্রিজে ছিল। এখন আরেকটা প্ল্যান করব, আই হোপ এই প্ল্যান কাজে দিবে। কি প্ল্যান? নিলয় রাহুলের কানে কানে সব বলল। প্ল্যান শুনে রাহুল আবার বাঁচার পথ পেল। বরাবরই সুমাইয়ার প্রতি রাহুল একটু নয়, খুব বেশি দুর্বল ছিল। তাই সে সুমাইয়াকেই কাজে লাগালো, আর নিলয় কাজে লাগালো জেরিনকে। বলি, কেউ শুনছো? সোমা সোনা, সুরা সোনা, আমার জান পাখিরা, একটু এইখানে আসো না প্লিজ, আমাকে হেল্প করো। ওদের দেরি হচ্ছে দেখে সুমাইয়া ওদের রুমেই যাচ্ছিল। রাহুলের এমন আবেগ মাখা ডাক শুনে এক দূরে রুমে চলে গেল। এই তো আমার পাখিটা চলে আসছে। শোন না জান পাখি, আমি না পাঞ্জাবিটা পরতেই পারছি না, একটু হেল্প করো না জান। বাহ, রাহুল কি অ্যাক্টিংটাই না জানে মাইরি, ফাটিয়ে দিচ্ছে পুরো। নিলয় মনে মনে বলল।
তারপর রাহুলের দিক চেয়ে চোখ টিপ মেরে হাতের আঙুল দিয়ে বেস্ট অফ লাক জানিয়ে চুপটি করে রুম থেকে বের হয়ে আসলো। নিলয় অন্য রুমে গিয়ে রাহুলের মতো করে জেরিনকে ডাকতে লাগলো। জেরিন ও নিলয়ের এমন আবেগী ডাকাডাকি শুনে সুরাইয়াকে ফেলে নিলয়ের রুমে আসলো। জান পাখি, এসো প্লিজ। দেখো না, আমি পাঞ্জাবি পরতেই পারছি না, হেল্প করো না গো একটু। রাহুল ও নিলয় সব কাপড় খুলে শুধু একটা টাওয়াল কোনো রকমভাবে পেঁচিয়ে ওদেরকে ডাকছিল। এসে এসব দেখে যেন মাথা ঘুরে যায় ওদের। কাজও হলো। সুরাইয়া এক লাফে আগে রুমের দরজাটা টেনে দিল। এরপর রাহুলের কাছে গিয়েই শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে রাহুল তো এমন কাজে শকড হয়ে গেল, চোখ দুটো বড় করে ফেললো। এখন কান্না চলে আসলো। ভাবলো নিলয়টার কথা শুনে আবার ভুল করলাম না তো। সুমাইয়া তো পাগলের মতো করছে। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল রাহুল। এই শোনা, তুমি এত অধৈর্য কেন বলো তো? আর একটু ওয়েট করো জান। না সোনা, আর ওয়েট করতে পারছি না জান। নাও আই নিড ইউ জান, কাম অন প্লিজ। শোনা, হ্যাঁ আমি আর দেরি করতে চাই না, কিন্তু কিসের কিন্তু? প্লিজ কোনো লেম এক্সকিউজ দিও না এখন জান, প্লিজ কাম অন। বেরি শখ কত। মনে মনে বলল রাহুল। তখন সুমাইয়া বলল, কি হলো, কি ভাবছো? না না, কিছু না। আসলে আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছা? প্রথম যেদিন কারোর সাথে বেড শেয়ার করব, তখন অ্যালকোহল খাবো, আই মিন মদ টাইপ। এটা খেলে নাকি অনেক ফিলিংস আসে। প্লিজ এনে দাও না। রাহুলের কথা শুনে সুমাইয়া আর দাঁড়ালো না, দৌড়ে গিয়ে একটা মদের বোতল নিয়ে আসলো। দাঁড়াও, দেখো এবার কি করি। সুমাইয়ার হাত থেকে বোতলটা নিয়ে গ্লাসে ঢাললো মদ, এগিয়ে দিল সুমাইয়ার দিকে আর বলল, তাড়াতাড়ি খাও, যেন কেউ চলে আসবে। একের পর এক গ্লাস শেষ করছে সুমাইয়া। এইবার লাস্ট টিপ, এইবার লাস্ট চিপ। কিন্তু সুমাইয়া তো দিব্যি আছে, এবার কি হবে? লাস্টটাও খেয়ে নিল সুমাইয়া। তারপর উঠে রাহুলের কাছে এসে রাহুলকে শরীরের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল। এইদিকে রাহুল তো অবাক প্লাস ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। এই পর্যায়ে রাহুলের টসটসে ঠোঁটের দিকে নজর গেল সুমাইয়ার। নেশায় বুধ থাকায় তখন সুমাইয়ার শরীর প্লাস মন পুরোই চাঙ্গা। সুমাইয়া নেশাক্ত চোখে রাহুলের ঠোঁটের দিকে ও ঠোঁট নিতে লাগলো। এটা দেখে রাহুল তো ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ চলল ঠোঁটের সাথে ঠোঁটের যুদ্ধ। হঠাৎই থেমে গেল সেই যুদ্ধ। সুমাইয়ার সাড়া না পেয়ে রাহুল চোখ খুলে দেখলো সুমাইয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আর 1 মিনিটও সময় নষ্ট করলো না রাহুল। সোজা নিলয়ের ঘরে দৌড় দিল। গিয়ে দেখে জেরিন নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে নিলয় সুটকিটা নাড়াচাড়াই করতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে রাহুল একটা কাঠের টুকরোর মতো কিছু একটা দেখতে পেল। আর ভাবাভাবির জন্য সময় নষ্ট না করে সেই কাঠ দিয়েই দিল জেরিনের মাথায়। জোরে কোনো আঘাতে টাল সামলাতে না পেরে জেরিন অজ্ঞান হয়ে গেল। দুজনকে আর পায় কি, এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে সুরাইয়া আর ঈশিতা সুমাইয়া আর জেরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে রাহুলরা রাস্তায় এসে দেখলো আশেপাশে কোনো গাড়ি নেই, কিন্তু একটা সাইকেল দেখতে পেল। ওটা নিয়েই রাহুল সাইকেলে উঠে চালানো শুরু করলো, আর নিলয় বসলো পিছনে। এদিকে সাইকেলওয়ালা গেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। ফিরে এসে দেখে তার সাইকেল হাওয়া। সে আশেপাশে তাকিয়ে দেখে দুটো ছেলে সাইকেল নিয়ে পালাচ্ছে। লোকটা চিৎকার করে তাদের পেছনে ছুটলো। ততক্ষণে সাইকেল মিলিয়ে গেছে বহু দূরে। রাহুল খুব জোরে শরীরের সর্বশক্তি দিয়ে সাইকেলের প্যাডেল চাপ দিচ্ছে। যদি আবার ওই গুন্ডিগুলো পিছন নেয় সেই ভয়। ঘামে ভিজে গেছে পুরো শরীর। হঠাৎই চোখ খুলে গেল রাহুলের। দেখলো সে তার রুমে বিছানায় শুয়ে আছে। আরে আমি কোথায়? কি হয়েছে আমার? নিলয়, তুই কই গেলি দোস্ত? বলেই জোরে জোরে ডাকতে লাগলো। পা সাঁতরে লাইট জ্বালিয়ে দেখলো ভোর 4টা বাজে। তার মানে রাহুল এতক্ষণ স্বপ্ন দেখছিল এসব। নিজের শরীরে তাকিয়ে দেখলো এত বাজে স্বপ্ন দেখে সে প্যান্টেই প্রস্রাব করে
বিছানাও ভিজিয়ে দিয়েছে। দ্রুত উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সকালে কলেজে গিয়ে নিলয়কে রাতের স্বপ্নের কথা বলল রাহুল। নিলয় শুনে হাসতে হাসতে দম বন্ধ হওয়ার উপক্রম। এদিকে সেই স্বপ্নের কথা ভাবলেই রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর নিলয় বলল, দেখ রাহুল, অনেক তো প্লে বয় হিসেবে জীবন কাটালি, এবার অন্তত নিজেকে শুধরে নে। হ্যাঁ রে দোস্ত, আমি আর এইসব কাজ করব না। চরম শিক্ষা পেয়েছি রে ভাই। এর কিছুদিন পরে ক্যান্টিনে বসে সিঙ্গারা আর চা খাচ্ছিল রাহুল। হঠাৎই কোথা থেকে সুমাইয়া আর সুরাইয়া এসে তার পাশে ধপ করে বসে পড়ল। রাহুল তো ভয়ে দাঁড়িয়ে গেল। কি জানটুস, তুমি নাকি আমাদের নিয়ে রাতে কি স্বপ্ন টপ্ন দেখেছ? মানে কে বললো এইসব কথা? নিলয় রাতে কল করে বলল আমাদের। রাহুল মনে মনে শখানেক গালি দিল নিলয়কে। স্বপ্নে যাই হোক না কেন, বাস্তবে তো তোমাকে আমরা দুজন ছাড়বো না চান্দু। বলেই ক্লোরোফর্ম মিশানো রুমালটা চেপে ধরল রাহুলের নাকে। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে জ্ঞান হারালো রাহুল। তারপর আর কি, স্বপ্নের অপূর্ণ কাজটা পূর্ণতার খাতায় নাম লেখালো। দুই বউ নিয়ে রাহুল ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে সংসার করতে লাগলো।